শুভ নববর্ষ সবাইকে জানাই পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের নিয়ে যাব আমাদের পুরো দিনের বৈশাখী উদযাপনে। চলুন শুরু করি। আর চলে এলাম ধানমন্ডি ৩২ নম্বরের রবীন্দ্র সরণিতে। এখানে অনেক গান বাজনা এবং মানুষের আনাগোনা, সাথে রয়েছে ছোট ছোট অনেকগুলা শপ, যেখান থেকে সুলভ মূল্যে এবং ডিসকাউন্টে থাকছে বিভিন্ন ধরনের জিনিসপত্র। পহেলা বৈশাখ মানেই পান্তা ইলিশ। এই খাবারের মধ্যে লুকিয়ে আছে বাঙালির সংস্কৃতি আর ভালোবাসা। একসাথে বসে খাওয়ার এই মুহূর্তটাই সবচেয়ে সুন্দর। যদিও প্রচুর গরম পড়েছে, তারপরেও পহেলা বৈশাখের আনন্দে মেতে উঠেছে সবাই, ছোট থেকে বড় সবাই। এখানে রয়েছে নাগরদোলা এবং লেক পার্কের শীতল বাতাস। পহেলা বৈশাখের দিনটি লেক পার্কে আরও বেশি জমজমাট হয়েছে। যদিও লেক পার্কে শুক্রবার ছাড়াও অন্যান্য দিন মানুষের আনাগোনার কোনো কমতি থাকে না, তারপরেও পহেলা বৈশাখে একটু বেশি মানুষের ভিড় দেখা যাচ্ছে। আমার কাছে লেকের সবচাইতে বেশি ভালো লাগে যেটা, এটা হচ্ছে প্যাডেল বোট রাইডস। প্রতিটা প্যাডেল বোট রাইডসের জন্য ৩০০ টাকা করে পার পারসন দিয়ে এখানে রাইডস আপনি করতে পারবেন। এখন দেখা যাচ্ছে যে লেক পার্কের যে ভিউটা, এটা খুবই খুবই অসাধারণ। এটা বলে বোঝানোর যাবে না। এখানে যারা এসেছেন তারা জানেন লেক পার্ক কতটা লং। এখানে আমি যদি ফুল ভিডিও করি লেক পার্কের, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। এই লেক পার্কের মাথায় রয়েছে শেখ হাসিনা জন্মভিটা, যেটা এখন প্রায় ধ্বংসের পথে। এটা একদম বাড়িটা ভেঙে একদম সমতল করে দেওয়া হয়েছে। তো আমরা এখানে দেখলাম অনেক ছোট ছোট ফুটপাতের যে দোকান, ওগুলা কিন্তু বসেছে। আর এই অল্প বাজেটে এখান থেকে আপনি চাইলে অনেক কিছু নিতে পারবেন। এই লেক পার্কের ভিতরটিতে দেখা যাচ্ছে যে অনেকেই ছবি ওঠার জন্য মেতে উঠেছে, অনেকে ভিডিও করছে এবং অনেকে ছোট ছোট দোকানগুলো থেকে কেনাকাটা করছে। খুবই খুবই অসাধারণ লাগছে। এই যে দিনটা, এটা অনেকের কাছে খুবই স্মরণীয় হয়ে থাকবে এবং অনেক স্মৃতি বিজড়িত এই দিনটাকে উদযাপন করতে পেরে আসলেই খুব ভালো লাগছে। গ্রামের তুলনায় শহরের বৈশাখটা একটু অন্যরকমই দেখায়, কারণ এখানে অনেকেই জব করে এবং এই দিনটিতে ছুটি পেয়ে সবাই চায় যে এই দিনটি উদযাপন করে এবং ঘুরতে যায়। তো আমি যতটুকু পেরেছি আপনাদেরকে এই ভিডিওটাতে দেখাতে চেয়েছি। তো আশা করি এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। আর যারা রবীন্দ্র সরণিতে প্রতি বছরই এই পহেলা বৈশাখ উদযাপন করেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখা যাচ্ছে ছোট ছোট দোকানগুলো, এই দোকানগুলোর জিনিসগুলো খুবই খুবই অসাধারণ লেগেছিল আমার কাছে। তো আমরা রমনা বটমূলে যাইনি, কেননা এটা অনেক একটা দূরে জার্নি হয়ে যেত আমাদের জন্য। তাই আমরা এই কাছেই পয়লা বৈশাখটা উদযাপন করার চেষ্টা করেছি। এই যে এখানে দেখা যাচ্ছে যে বল দিয়ে বোতল জয়টা ফেলতে পারবে, সেই বোতলগুলো তার হয়ে যাবে। তো এই খেলাটাও আমার কাছে খুব অসাধারণ ছিল। এছাড়া খোলামেলা জায়গায় হাঁটাটাও কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো আমরা আস্তে আস্তে এখন চলে যাব বাসার দিকে। তো এই লেক পার্কের যে গাছপালা, সবুজ ছায়া, এটা আসলে বলার মতো নয়। ইট পাথরে আবদ্ধ থাকা মানুষগুলাই বুঝবে এগুলা কতটুক মনোরম। যাই হোক, এখন আমরা চলে যাব রাসেল স্কোয়ারের ভিতরে। এখানে বাচ্চাদের জন্য অনেক ধরনের রাইডস রয়েছে, তবে প্রতিটা রাইডসে আপনি 50 টাকা করে টিকিট কেটে তারপর বাচ্চাদেরকে নিয়ে রাইডস করাতে পারবেন। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের রাইডসগুলো আমার খুবই খুবই ভালো লাগে।
তো আমিও চেষ্টা করলাম যে এখানে যাই একটু বেবিকে নিয়ে। তো ওই জায়গাটাও কিন্তু খুবই খুবই অসাধারণ ছিল, খুবই মজা করছে সবাই। অনেকে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, ফ্যামিলির মানুষকে নিয়ে ঘুরে আনন্দটা সবাই উপভোগ করছে। তো খুবই ভালো লাগলো। পহেলা বৈশাখের গানটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে। চলুন এই গানটা শুনে আসি। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ।